নমস্কার বন্ধুরা, ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সুপ্রার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, সকাল সকাল ব্রাশ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমাদের ব্রাশগুলো অনেক দিন হয়ে গেছিলো, আর আমার ব্রাশটা তো নষ্টই হয়ে গেছিলো, ওই জন্য 3টে ব্রাশ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। মাকে বললাম কোনটা নেবে। আর দেখো, কাল রাত থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, আর সব ঝড় বৃষ্টি কেমন হচ্ছে। দেখো, বাঁশ গাছগুলো আমাদের এখানে সব পড়ে গেছে, জানো তো। আমি এই ব্রাশটা নিয়েছি, দিয়ে ব্রাশ করছি। ব্রাশ করে স্নান করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে। ওই জন্য ভাবলাম আজকে তো শনিবার, আর চপ টপ কিছু খাবো না, তাই ছোলা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে ছোলা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই গ্যাসটা, দোকানের গ্যাসটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তার জন্য দেখো এবারে বৃষ্টি শুরু হয়েছে। এতক্ষণ ঝড় হচ্ছিলো, আবার বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে দেখো, স্নান করতেই পারছি না, ছোলা আলু বসিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি। এত বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না আর ভিজছি না। তার জন্য মাকে বললাম তুমি একটু বরং মাথায় তেল দিয়ে দাও, কারণ মাথায় তেল নিয়ে নিলে অনেক দিন মাথায় তেল নেওয়া হয়নি, তাহলে কাল রবিবার আছে, শ্যাম্পু করে নেব। আর আজকে তো শনিবার, মানে পাউরুটি খাবো, তোমরা জানো। পাউরুটি খেয়ে দেখো ছোলা আলু সেদ্ধটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ছুঁকে নেব তেল, জিরা আর লঙ্কা দিয়ে, কারণ নিরামিষ পেঁয়াজ টেঁয়াজ কিছু পড়বে না, ওই জন্য। এই যে তেলটা দিয়ে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, তারপরে জিরা দিয়ে দিয়েছি। এবারে ছোলাটা ছুঁকে নেব, তারপরে স্নান করব, দেখি কি হয়। আর বৃষ্টি তো কিছুতেই কমছে না, কী যে করব বুঝতেও পারছি না। তারপরে এই যে ছোলা ছুঁকে নিয়েছি, ধান টান করে চলে এসেছি, অনেক কষ্ট করে, জানো তো, ভিডিও করতে পারিনি। আর একই দোলনাতে আমি আর তোমাদের দাদাভাই বসে বসে মুড়ি খাচ্ছি। এই দেখো, অনেক দিন পরে একসঙ্গে সকালে মুড়ি খাচ্ছি দুজনে। মা এদিকে সবজি কেটে দিয়েছে, আলু কুঁদরির চচ্চড়ি হবে, ভেড়ি আলুর ঝাল হবে, আর ওলগুলো সেদ্ধ করব বলে কেটেছিল, কিন্তু মা বলছে হাত চুলকাচ্ছে। আমি বলি তাহলে টক করে রেখে দেবো, প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে, তার জন্য। আর গ্যাস আছে মানে প্রেশার কুকারে 2টো সিটি দিলেই ওলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে দেখো, আলু কুঁদরির চচ্চড়ি, পাতা ভাজা, আর ওল একটু সেদ্ধ রেখেছি, মা খাবে। আর হচ্ছে ভেড়ি আলুর তরকারি, এইসব হয়েছে। আর ওলের টকটা দেখো মা নিয়ে এসছে খাবে বলে, খেতে বসে পড়েছি। আর বিকেলে দেখো তখনও বৃষ্টি হচ্ছে, সারা দিনটা আজকে বৃষ্টি হলো, তাই কোনো ভিডিও ভালো করে করতে পারলাম না, রিলসও বানাতে পারলাম না, কিছু করতে পারলাম না। আর আজকে হাট, মানে তোমাদের দাদাভাই বাজার থেকে ছোলা নিয়ে এসেছিলো, বসে বসে খাচ্ছি বিকেলে। আর দেখো আজকে বৃষ্টি হয়েছে বলে আর মাটির বাড়িতে কেমন পিঁপড়া বেরিয়েছে। মা বলছে 2টো রুটি করতে, তার জন্য রুটি করবো। আর আমাদের রেশনের আটা থেকেই রুটি হয়, আলাদা কোনো আটা এনে রুটি হয় না, তেমন বেশি রুটি হয় না, ওই জন্য ওইগুলোই করছি। আর ওইগুলো চালিয়ে করতে হয়, নাহলে অনেক ভুসি থাকে, জানো তো, রেশনের আটাতে অনেক অনেক ভুসি থাকে, ওই জন্য চালিয়ে নিচ্ছি, চালিয়ে রুটি করব। এখানে আমার মেয়ে দেখো চিনির জার নিয়ে পৌঁছে গেছে, চিনি খাবে। এত এখন চিনি খায়, আগে খেত না, এখন প্রচুর চিনি খায়, জানো তো। আমি বললাম নাও, তোমার ঠাকুমাকে বলো কিনে দেবে। আর দেখো, এই যে যেখানে রুটি করছি, অবস্থা দেখো কত পিঁপড়া, আমাকে পাগল করে দিচ্ছে, গোটা গায়ে উঠে যাচ্ছে। কিন্তু রাত্রে করতে খাবার কত কষ্ট হয়, জানো তো। গ্রামের দিকে বৃষ্টির সময় রাতে রান্না করতে খুবই কষ্ট হয়, কিন্তু কী করবো বলো বন্ধুরা, কিছু তো করার নেই, খাবার তো করতে হবে। এখানে রুটি ভাজছি, এই দেখো এক হাতে ক্যামেরা ধরেছি, মানে ফোন ধরেছি, আর এক হাতে রুটি ভাজছি। এই যে রুটিটা খুব ফুলছে, খারাপ ফুলেনি। আর আমি এইভাবেই সেঁকে নিই, কড়াতেই বেশিরভাগ রুটি ভাজি। আর দেখো পিঁপড়াগুলো গায়ে উঠে যাচ্ছে, কেমন করে ঝাড়ছি আর রুটি করছি। আর এদিকে দরজা লাগিয়ে রেখেছি, বাতাস আসছে। গ্যাসটা একটু নিচে রাখা আছে, কারণ গ্যাসটা অনেকদিন ছিল না, ওভেনটা বাড়িতে রেখে দিয়েছিলাম, ওই জন্য। আর রুটিগুলো জামে রাখছি, আমি হটপটে রাখি না, হটপটে রাখলে ভালো লাগে না। আর দেখো কতগুলো পিঁপড়া, দেখো, মানে বৃষ্টির দিনে মাটির বাড়িতে খুব কষ্ট হয় গ্রামের দিকে, জানো তো বন্ধুরা। এইভাবে গোটা দেয়াল ঘর হয়ে গেছে। তোমাদের দাদাভাই কালো জাম আর মিহিদানা নিয়ে এসছে বাজার থেকে, আজকে তো দোকান খোলেইনি, শনিবার এমনিতে। তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আমার মেয়ে ওই যে মিহিদানা আর কালো জাম খাচ্ছে, আর আমার বাবার সঙ্গে কথা বলছে, দেখো কত সুন্দর করে বসে কথা বলছে। আর এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু মিষ্টি দিয়ে রুটি খাইনি, আমি চিনি জল করে রুটি খাচ্ছি, কারণ আমি শুকনো রুটি খেতে পারি না। আর একটু তরকারি হলে তো আমার খুব ভালো হতো, কিন্তু আজকে তরকারি করতে পারিনি পিঁপড়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।